নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজ আসামে একটা বিশেষ দিন। আসামের যে বিখ্যাত শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দির, সেই কামাখ্যা মাতার মহাপূজা এবং মহামেলা। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 7ই আষাঢ় 1432, ইংরেজির 22শে জুন 2025, রবিবার। আজ দ্বাদশী। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:23। নক্ষত্র ভরণী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। দিনের বেলা 3:48 গতে রাক্ষসগণ। রাত্রি 9:24 গতে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর আগামী মঙ্গলবারের মধ্যে রথের মেলা নিয়ে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই, সন্ধে 6টার ভেতর। রথের মেলা। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবার কথা। আজকের অনুষ্ঠান সম্পর্কে আর কি বলবো, আজ তো রবিবারের শরণাগত মহাপ্রভুর কথা বলছি। তো সেই মহাপ্রভুর কথা বলতে গিয়ে গত রোববার যেখানে শেষ করেছিলাম যে শিবানন্দ মহাপ্রভুর অত্যন্ত ভক্ত, এবং শুধু তাই নয়, এই যে প্রবল বিনয়, নিজেকে অতি নীচ ভাবা, হীন ভাবা, তৃণের মতন ভাবা, এই যে গুণটি তিনি আয়ত্ত করেছেন, সে গল্প আমরা বলেছি আপনাদের। তো সেই শিবানন্দ তার ছেলেকে নিয়ে এসছেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু তখন গম্ভীরায় বসে অন্যদের সঙ্গে কথাবার্তা বলছেন। তো মহাপ্রভু বলছেন, বলো কৃষ্ণ বলো। সে ছেলে কিছুতেই কৃষ্ণ বলল না। মহাপ্রভু বলছেন যে আমি এত মানুষকে কৃষ্ণ বলালাম, এই ছেলেকে দিয়ে বলাতে পারলাম না। এই পর্যন্ত বলেছিলাম আপনাদের। এরপর থেকে শুরু করব, কিন্তু তার আগে একটু গান শুনে নি। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মহাপ্রভু হার মেনে গেলেন, করে খেদ করে বললেন যে আমি একে দিয়ে, এত মানুষকে দিয়ে আমি কৃষ্ণ নাম করালাম, কিন্তু একে দিয়ে আমি কিছুতেই কৃষ্ণ নাম করাতে পারলাম না। তো এইটা সকলে একটু একটু কোথাও, মানে মহাপ্রভু তিনি একরকম করে পরাজিত হলেন। তো মানে কোথাও একটা সকলের মনের মধ্যে একটা মেঘ জমলো আর কি। তো স্বরূপ পাশে ছিলেন, তিনি ব্যাপারটাকে একটু লঘু করে দেবার জন্য বলছেন যে প্রভু তুমি যে ওকে কৃষ্ণ নাম উচ্চারণ করবার কথা বলছো, ও হয়তো ভাবছে এটা ওর দীক্ষার বীজ মন্ত্র। তো দীক্ষার বীজ মন্ত্র তো সকলের সামনে উচ্চারণ করা যায় না, সেই জন্যই হয়তো সকলের সামনে উচ্চারণ করতে পারছে না, তাই নিশ্চয়ই মনে মনে জপ করছে। যাই হোক, এরকম করে শিবানন্দের যে ছেলে, তার সঙ্গে মহাপ্রভুর প্রথম দেখাটা হলো। এটা হয়ে গেছে। মহাপ্রভু কিন্তু ভুলেননি এই পরাজয়টা, যে আমি একে দিয়ে কৃষ্ণ নাম করাতে পারলাম না, এই খেদটা তার মনের মধ্যে থেকে গেছে। তো আপনারা জানেন শিবানন্দের ছেলের নাম তো দেওয়া হয়েছিল পুরীদাস। মহাপ্রভু পুরীদাস বলে ডাকতেন। তাদের ডেকেছেন, ডেকে আদর করে পাশে বসিয়েছেন। বসিয়ে বলছেন যে তুমি কোনো একটা শ্লোক একটু আবৃত্তি করে শোনাও তো বাবা। তো তখন একটু আলাপ পরিচয় হয়েছে, মানে নতুন একজনকে দেখেছে, তার দিকে সবাই সশ্রদ্ধভাবে তাকিয়ে আছে। বাচ্চা ছেলে কোনো কথা বলতে চাইছে না, সেটা তো একটা খুব স্বাভাবিক, এরকম হয়েই থাকে। তো এখন একটু পুরনো টুরনো হয়ে গেছে, এখন অভ্যেস হয়ে গেছে। তা মহাপ্রভু আদেশ করা মাত্র সে উঠে দাঁড়িয়ে একটা নিজের লেখা একটা শ্লোক সবাইকার সামনে আবৃত্তি করে শুনিয়ে দিল। সেই শ্লোকের মানেটা হচ্ছে, যিনি ব্রজরমণীদের কর্ণের নীল পদ্ম, চোখের কাজল, ইন্দ্র নীলমণির মালা, অখিল ভূষণ স্বরূপ,
সেই হরে কৃষ্ণ জয়যুক্ত হন। সকলে একেবারে মানে যাকে বলে ভাবতে পারছেন যে এই ছেলেটি কৃষ্ণ নাম বলেনি, কিন্তু সে নিজে এই রকম একটা শ্লোক তৈরি করেছে এবং সেই শ্লোকটা বলছে। সকলে অদ্ভুত, মানে সবাই বলছে ধন্য ধন্য শিবানন্দ, ধন্য ধন্য ধন্য, মহাপ্রভুর অহৈতুকী কৃপা ছাড়া এইরকম অসম্ভব। তো এই যে ছেলেটি, এই ছেলেটি পরবর্তীকালে এটি খুব বড় একজন কবি হন। তার নাম কবি কর্ণপুর। যারা বাংলা সাহিত্যের খবর রাখেন, সংস্কৃত সাহিত্যের খবর রাখেন, তারা জানেন যে কবি কর্ণপুর একজন বৈষ্ণব কবি এবং খুব বিখ্যাত কবি। তো মুরারিগুপ্ত প্রথম মহাপ্রভুর জীবনচরিত নিয়ে কাব্য রচনা করেন। তারপরে কবি কর্ণপুর এই মহাপ্রভুর জীবন নিয়ে একটি কাব্য রচনা করেছিলেন, শ্রী চৈতন্য চরিতামৃত। তিনি নিজের মতন করে মহাপ্রভুর যে রূপ, তার মহিমা, তার অধ্যাত্ম চেতনা, এই সমস্ত কথা বলেছেন। তিনি বলছেন যে শ্রী চৈতন্যদেব 3 রকম তাপ ও তপনে ক্লিষ্ট জীবের উদ্ধারে পৃথিবীতে এসেছিলেন এবং তিনি হরিভক্তি শিক্ষা দিয়েছিলেন। তো এই যে মহাকাব্য রচনা করেছিলেন তিনি কবি কর্ণপুর, তার আগে তিনি শ্রী চৈতন্য চন্দ্রোদয় বলে একটি নাটক লিখেছিলেন এবং বৈষ্ণব তত্ত্ব নিয়ে লেখা খুব বিখ্যাত গ্রন্থ, খুবই বিখ্যাত গ্রন্থ। যারা সত্যি সত্যি পড়ুয়া বৈষ্ণব, তাত্ত্বিক বৈষ্ণব, তাদের অবশ্য পাঠ্য একটি গ্রন্থ। সেই গ্রন্থের নাম হচ্ছে গৌর গণোদ্দেশ ও দীপিকা, রচনা করেছিলেন। এই কবি কর্ণপুর প্রথমে কৃষ্ণ নাম বলতে চাননি। জীবন কোথা থেকে কোথায় নিয়ে যায় না। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কবি কর্ণপুরের কথা বলছিলাম আপনাদের। কবি কর্ণপুর একটা বিবরণ দিয়েছেন যে মহাপ্রভু যখন ভাবাবস্থায়, প্রেমাবস্থায় তার যে রূপ, সেই রূপের একটা বিবরণ দিয়েছেন। সেটা কি রকম বলছেন? পরিসর বুক বহি বহে প্রেম ধারা, নাহি মানে দিবানিশি প্রেমে মাতোয়ারা। মানে বুক বেয়ে চোখের জল নেমে যাচ্ছে, কি বা দিন কি বা রাত কোনো কিছুই খেয়াল হয় না। এই যে মহাপুরুষের বিবরণ, এই বিবরণ কবি কর্ণপুর দিয়েছেন। মানে কাঁদতে 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 তার সমস্ত দিন চলে যেত, এমনকি কখন দিন হলো কখন রাত হলো কোনো খেয়াল থাকতো না। তো এবারে যাত্রী দলের সঙ্গে পরমেশ্বর মোদক নামে এই নবদ্বীপের একজন ভক্ত, তো তিনি জগন্নাথ এবং মহাপ্রভু দর্শনে এসেছেন। তো জগন্নাথ মিশ্রের বাড়ির পাশেই তার বাড়ি। তিনি সেখানে মুড়ি মেওয়া এই সমস্ত বিক্রির দোকান করে সংসার চালান। আর প্রভু শিশুকালে তার বাড়িতে যেতেন। পরমেশ্বর আর তার স্ত্রী, তার পরিবার তাকে ডেকে আদর করে, যারা বাড়িতে বাচ্চারা এলে দুধ দিল, মিষ্টি দিল, দই ছানা এই সমস্ত একটু দিল, বাচ্চাটা খেলো, এরকম সব। মানে খুব একটা বাৎসল্যের মনোভাব ছিল আর কি মহাপ্রভু সম্পর্কে। তখনও তিনি মহাপ্রভু হননি, তখনও তিনি ওই নিমাই। তো এরকম একটা। তো মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নবদ্বীপ ছেড়ে চলে যাওয়ার পর তো আর দেখা সাক্ষাৎ হয়নি। পরমেশ্বর মোদক, তার মনে খুব দুঃখ যে সেই ছেলেটা সে এত বড় হয়ে গেল, তাকে একবার দেখব। তো চলো, মহাপ্রভু নীলাচলে রয়েছেন, আর তো শিশু নিমাই নেই, এখন তো একবারে গোটা জগৎ তার পুজো করে, কত মানুষের প্রাণের প্রাণ, জীবনের আশ্রয়, একবার দেখে আসি। যদিও এই তুচ্ছ মুদির কথা তার কি আর মনে আছে। আর এখন বয়স হয়েছে, তো বয়স হয়েছে, একবার দেখবো, একবার মনের যে দুঃখ সেটা দূর করব, কতদিন দেখি না। এবং এটাও শুনেছেন যে মহাপ্রভুর শরীরের অবস্থা, মনের অবস্থা ভালো নয়, কিরম একটা হয়ে গেছেন। তো সকলেই, বাংলার সকলেই তো এর জন্য কষ্ট পাচ্ছেন। তো
পরমেশ্বর মোদক এসেছেন যে আমিও যারা যাচ্ছে মহাপ্রভুকে দেখতে তাদের সঙ্গে আমিও যাব বলে তিনিও চলে এসেছেন। তো বয়স হয়েছে তো, মানে মহাপ্রভুকে শিশু অবস্থায় দেখেছেন, ভেবে দেখুন কত বয়স হয়েছে। ফলে তিনি কিভাবে এলেন না এলেন তাই নিয়ে একটা দুটো কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। খুব বৃদ্ধ হয়ে গেছেন তিনি, সেই মহাপ্রভুকে কম বয়সে দেখেছিলেন, তিনি জেদ ধরলেন যে আমিও যাব। সবাই বারণ করলো যে আপনি এতটা রাস্তা যেতে পারবেন না, রাস্তা খুব দুর্গম, এতটা পথ আপনাকে যেতে হবে, হেঁটে হেঁটে যেতে হবে, চটিতে রাত্রিবাস, আবার পরদিন সকালবেলা বেরিয়ে পড়া। আজকালকার দিনে ট্রেকিং যাকে বলে আর কি, বুড়ো মানুষ যদি ট্রেকিং এর বায়না ধরেন তাহলে তাকে আমরা যা বলি সেই রকম করে। তো উনি যাবেনই এবং সত্যি সত্যি উনি গেলেন, কেউ তাকে আটকাতে পারলো না। স্ত্রীকে সঙ্গে নিয়ে, স্ত্রীও তো মহাপ্রভুকে সে কম বয়সে খাইয়েছেন টাইয়েছেন ইত্যাদি ইত্যাদি করেছেন, নীলাচলে পৌঁছেছেন। গিয়ে যাত্রীদের সঙ্গে মহাপ্রভুর বাসায় গিয়ে মহাপ্রভুকে দেখেছেন, দূর থেকে দেখতে পেয়েছেন যে উদাসীন সন্ন্যাসী, দিব্য কান্তি, তিনি ভক্তদের সঙ্গে গম্ভীর কুটিরের চত্বরে বসে আছেন। দেখেই একেবারে নিজেকে আর স্থির রাখতে পারেননি, মানুষের ভিড়টি সরিয়ে করে বাধা পেরিয়ে একেবারে মহাপ্রভুর সামনে গিয়ে দণ্ডবত হয়ে প্রণাম করে বলছে, চেয়ে দেখো, আমি আমি পরমেশ্বর মোদক, আমি তোমার কাছে এসেছি, চেয়ে দেখো। মহাপ্রভু তার দিকে তাকালেন, তাকিয়ে সত্যি সত্যি চিনতে পারলেন এত বছর পর, এত বছর পর সেই সেই ছোট্টবেলার সেই মোদক, সে আমাকে মিষ্টি দিত, এই সমস্ত কথা মনে পড়ে গেছে, মুখে হাসি ফুটে উঠেছে। হঠাৎ উঠে দাঁড়িয়ে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, খুব ভালো হোক, তোমার ভালো হোক, তুমি এসেছো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর এইটা তো পরমেশ্বর মোদক আশাই করেননি। তিনি তো ভেবেছিলেন আমায় চিনতে গিয়ে পারবে সেই নিমাই, এত বছর হয়ে গেছে, আর আমি কে, আমি একটা তুচ্ছ মোদক, এটা মিষ্টি মিষ্টি বিক্রি করে সংসার চালাই, মুড়ি ছিঁড়ে বিক্রি করে। মহাপ্রভু তাকে ওরকম করে জড়িয়ে ধরেছেন। তো পরমেশ্বর প্রভু, মুকুন্দের মা আমার সঙ্গে এসেছে। মুকুন্দর মা, মুকুন্দ বলে যে পরমেশ্বরের ছেলে আছে সেটা মহাপ্রভু জানতেন না। তিনি ওই তো, সে তো মহাপ্রভুর মায়ের মতো, পরমেশ্বর ভেবেছিলেন মহাপ্রভু হয়তো তাকেও কৃপা করবেন, কিন্তু মহাপ্রভু কোনো আগ্রহ প্রকাশ করলেন না, এমনকি তার দিকে তাকিয়েও দেখলেন না। সন্ন্যাসীর তো স্ত্রী দর্শনে বাধা আছে না। শুনছেন মহাপ্রভুর কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। আরো কথা বলবো, ফিরে আসবো। মহাপ্রভুর শরণাগত, তো যা বলছিলাম আপনাদের যে পরমেশ্বর তো তার স্ত্রীর সঙ্গে মহাপ্রভুর দেখা করিয়ে দিতে বলছেন, এই যে মুকুন্দর মা এসেছে আপনাকে দর্শন করতে। মহাপ্রভু কিন্তু তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। মুখ ফিরিয়ে নিলেন, তার কারণটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে মহাপ্রভু তো সন্ন্যাসী, সন্ন্যাসী স্ত্রী দর্শন করবে না, সঙ্গ তো দূরের কথা, স্ত্রীকে সম্ভাষণ করবে না, এমনটাই তো নিয়ম। তো মহাপ্রভু কি করে সেটা করেন? তাতে লোকাচারকে লঙ্ঘন করা হয়, আর যদি একবার লোকাচারকে আমি লঙ্ঘন করি তাহলে তো খুব বিপদ, মানে মানুষজন আমার সম্পর্কে তাদের ভেতরে বিতৃষ্ণা তৈরি হয়ে যেতে পারে। একজন নেতাকে তো এই কথাগুলো ভাবতে হয়, সোজা কথায় ইমেজ রক্ষা করার কথা ভাবতে হয়, যে আমি এমন কিছু করতে পারি না যাতে লোকে, সাধারণ লোকে আমার সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি করে। ফলে মহাপ্রভু তার দিকে ফিরে তাকালেন না। এতে পরমেশ্বর বেচারি, তার তো খুব কষ্ট হলো। তো এত কষ্ট করে এই রকম করে সেই সুদূর বাংলা থেকে এই নীলাচলে এসেছেন স্ত্রীকে নিয়ে মহাপ্রভুকে দর্শন করবেন বলে, তো নিশ্চয়ই দর্শন হলো। তাছাড়া মহাপ্রভু কৃপা করবেন, আমাকে কৃপা করবেন, আমার স্ত্রীকে কৃপা করবেন, মুকুন্দর মাকে। তো সমস্তটাই তো কিরম পরমেশ্বরের মনে হচ্ছে, এত দুর্ভাগা আমি, এত দুর্ভাগা, এই ভাগ্য আমার প্রতি প্রসন্ন হবে না। তো
তো স্তব্ধ হয়ে মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে রয়েছেন এবং খুব মলিন হয়ে গেছে মুখটা আর কি, খুব খুব কষ্ট হয়েছে আর কি, এইরকম একটা অবস্থা। তো এই যে পরমেশ্বর এইরকম করে তাকিয়ে আছেন, একটা সরল মানুষ, সে কেন তিনি মুকুন্দর মায়ের দিকে তাকালেন না সেইটা বোঝবার ক্ষমতা তার নেই। সে তো আসলে মহাপ্রভুর মধ্যে ওই নিমাইকে দেখছে, ছোটবেলার সেই নিমাই। সে এখন অনেক বড় হয়েছে, সে এখন অনেক চারপাশের মানুষজন তাকে খুব একটা মহাপুরুষ বলে মনে করে, ঠিক আছে, কিন্তু সেই নিমাই তার এই যে তার স্ত্রীকে, পরমেশ্বরের স্ত্রীকে দেখলো না, যার কাছ থেকে সে চিড়ে মুড়ি কেড়ে কেড়ে খেত। এইটা এইটা এই যে বাৎসল্য, এই যে ভালোবাসা, ভালোবাসার সঙ্গে কর্তব্যবোধের লড়াইয়ের একটা চেহারা কিন্তু আপনি এর ভেতর থেকে পাচ্ছে। তো মহাপ্রভুর মনটাও একটু ভিজে গেছে, একটু দুর্বল হয়ে গেছে। তা তিনি ওই পরমেশ্বরের স্ত্রীর দিকে তাকিয়ে হাতটা তুলে আশীর্বাদ করলেন, তার চেয়ে বেশি কিছু নয়। তো এইরকম সব অদ্ভুত অদ্ভুত দর্শনার্থী মহাপ্রভুর কাছে আসতো, কত রকমের মানুষ, কত ভক্তজন যে আসতেন তার কোনো ইয়ত্তা ছিল না। এবং মহাপ্রভু কিন্তু প্রত্যেককে খুব সাদরে আমন্ত্রণ করে নিতেন এবং সমাদর করতেন আর কি, যাকে বলে। তো কেউ আসতেন শুধু তাকে দর্শন করবার জন্য, একটু কাছে বসলাম, একটু তার কথা শুনলাম। আবার কেউ কেউ আসতেন তার কাছ থেকে পরামর্শ নিতে, উপদেশ নিতে। আবার কেউ আসতেন যে আমি আপনার সেবা করতে চাই, আপনি আমাকে অনুমতি দিন। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। বসু কথা শুরু করবার জন্য মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যেটা বলছিলাম আপনাদের গানের আগে, যে নানান মানুষ নানান কারণে মহাপ্রভুর কাছে আসেন। সে কারণগুলো সঙ্গ লাভের জন্য, সেবা করবার জন্য, এইরকম নানান কারণ হতে পারে। কিন্তু কিছু মানুষ আসেন কৃষ্ণ প্রেম, এই মানুষটির ভেতরে কৃষ্ণ প্রেম আছে, এই মানুষটি বুকের ভেতরে কৃষ্ণ প্রেমকে একেবারে দুর্মূল্য রত্নের মতন করে রেখে দিয়েছে। সেই কৃষ্ণ প্রেম আমি কেমন করে পাবো, আমার বুকের মধ্যে পাবো? তো এবারে এই বাংলার যে যাত্রীরা এসেছেন তাদের সঙ্গে সপ্তগ্রামের কাছাকাছি ভাদুয়া বলে একটা গ্রাম আছে, সেখানে কালিদাস বলে একজন থাকেন, মহাপ্রভুর একেবারে একনিষ্ঠ ভক্ত। তিনি মহাপ্রভুর দর্শনের জন্য এসেছেন। তো কালিদাসের একটা পরিচয় আছে, তিনি কায়স্থ এবং রঘুনাথ দাসের জ্ঞাতি খুড়ো। তো এই কালিদাস দিনের প্রত্যেকটা কর্ম কৃষ্ণ নাম দিয়ে সম্পাদন করেন এবং তার একটা বিশেষ বাতিক আছে। বৈষ্ণব এবং ব্রাহ্মণের উচ্ছিষ্ট তিনি খুব গ্রহণ করতে পছন্দ করেন। এমনকি ধরুন কোনো একজন মানুষ, তিনি শূদ্র কিন্তু বৈষ্ণব, সেখানে তো কোনো বাধা নেই, তার প্রতিও তিনি এইরকম আচরণ করতেন। তো সেই জন্য তিনি, তার একটা কায়দা ছিল, একটা কৌশল ছিল। তিনি বৈষ্ণব বা ব্রাহ্মণের ঘরে ভালো ভালো খাবার দাবার সমস্ত নিয়ে যেতেন, নিয়ে গিয়ে বলতেন যে আপনি দয়া করে একটু আহার করুন। এরম তিনি খেলেন টেলেন এবং সেখানে উনি বসে থাকতেন। বসে থেকে খাওয়া যখন শেষ হয়ে যেত তখন বলতেন যে আমি একটু আপনার পাত থেকে একটু খাবো। অনেকেরই মনে হতো, এই বাবা, ছি 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 ছি, এ আপনি কি বলছেন, আপনি আমার পাত থেকে আপনি খাবেন কেন, এ বাবা। তো যারা এইরকম করতেন, তিনি ওই কালিদাস তাদের কাছে ওই যে খাবার দাবার যা কিছু উচ্ছিষ্ট আছে সেইগুলো রেখে দিয়ে বাইরে বেরিয়ে গিয়ে একটা নির্জন জায়গায় বসে আছেন। তো খাওয়া দাওয়া শেষ করে এবং ওই সব বাসনপত্র সেগুলো বাইরে ফেলে দেওয়া হচ্ছে, সেইখান থেকে তিনি রাস্তা থেকে ওই উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে খেতেন। এইরকম একজন মানুষ এই কালিদাস।
তিনি মহাপ্রভুর কাছে এসেছেন যে আমি প্রেম আহরণ করতে চাই, কৃষ্ণ প্রেম। তো তিনি সারাক্ষণ মহাপ্রভুর কাছে 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 থাকেন। প্রত্যেকটা মুহূর্ত তিনি সুযোগ খুঁজছেন যে কি করে মহাপ্রভুর কাছ থেকে যথার্থ যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম লাভ করা যায়। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। গানের পর আপনাদের শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম-এ। তো যা বলছিলাম, মহাপ্রভু তো প্রত্যেক দিন আপনারা জানেন যে সকালবেলা ঘুম থেকে উঠেই জগন্নাথ মন্দিরে বিগ্রহ দর্শন করতে যান, এবং সঙ্গে 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 যান গোবিন্দ, তার সেবক, হাতে একটা জলের পাত্র নিয়ে তার অনুগমন করেন। জলের পাত্র কেন? তার কারণ হচ্ছে রাস্তায় প্রচুর ধুলো বালি এ সমস্ত উঠছে, তো মন্দির চত্বর যাতে কলুষিত না হয়, মন্দিরে ঢোকবার আগে গোবিন্দ যে জলের পাত্রটা নিয়ে এসেছেন তাতে ভালো করে পা ধুয়ে নিয়ে তারপর সিঁড়ি দিয়ে উঠে ওই মন্দির চত্বরের মধ্যে ঢুকতেন মহাপ্রভু। তো মন্দিরে ঢোকবার পথের যে মূল দরজা, তার পাশে উত্তর দিকে সিঁড়ির নিচে একটা গহ্বর ছিল। গোবিন্দ সেখানেই মহাপ্রভু পা দুটো ধুইয়ে দিতেন, এবং মহাপ্রভু কিন্তু গোবিন্দকে একেবারে পই পই করে বলে দিয়েছিলেন, কেউ যেন আমার পায়ের এই যে ধোয়া জল, এইটা যেন সংগ্রহ না করে। আমি ভক্ত, আমি দীন, আমি অভাজন, আমি জগন্নাথ দেবের মন্দিরে এসেছি, সেইখানে আমি মন্দির যাতে ময়লা না হয়ে যায় তার জন্য আমি পা ধুচ্ছি, সেই পা ধোয়া জল যেন কেউ গ্রহণ না করে। যদি আমি কাউকে, মানে আমার পাদদক যদি কেউ নেয়, তাহলে আর কিছু না, তার মনের মধ্যে তো একটা প্রচ্ছন্ন অভিমান হবে, আমি মহাপ্রভুর পা ধোয়া জল নিয়েছি। এর একটা অহংকার হবে। তো এই অহংকার হলো বৈষ্ণবের সবচেয়ে বড় শত্রু, কাজে কাজে এইটা যেন না হয়। এবং মহাপ্রভু তো অত্যন্ত কঠোর ভাবে সমস্ত আচার আচরণ মেনে চলতেন। গোবিন্দকে আগে থেকেই বলে দিয়েছিলেন যে জল যেন কেউ না নিতে পারে। তো মহাপ্রভু এই যে খুব কঠোর নিয়ম পালন করতেন, কখনো কখনো তো চোরাগোপ্তা ভাবে অন্যরকম কিছু হয়ে যেত। কিছু কিছু ভক্ত তার ওই পা ধোয়া জলটা পাওয়ার জন্য এদিক ওদিক মানে সুযোগ সন্ধান করতেন আর কি, এবং মহাপ্রভু যদি জানতে পারতেন তাহলে খুব তিরস্কার করতেন। শুনছেন মহাপ্রভুর কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম-এ। ফিরে আসছি গানের পর। বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে ওই যেটা বলছিলাম, মহাপ্রভু বাংলার ভক্তরা সঙ্গে আছেন, মন্দিরে যাচ্ছেন, সঙ্গে গোবিন্দও যাচ্ছেন জলপাত্র নিয়ে। তো কালিদাস ওই পেছন থেকে, একটু তফাতে পেছন থেকে তাদের অনুসরণ করছেন। তো মূল দরজা পার হয়ে সিঁড়িতে ওঠার মুখে মহাপ্রভু তার পা ধুলেন। কালিদাস এই সুযোগটার অপেক্ষায় ছিলেন। মহাপ্রভু পা ধুচ্ছেন, তিনি একবার দৌড়ে গিয়ে সেখানে বসে অঞ্জলি ভরে মহাপ্রভুর যে পা ধোয়া জল সেইটা পান করলেন। মহাপ্রভু জেনেছিলেন কিন্তু কিছু বলেননি। তৃতীয়বার পর্যন্ত ছেড়ে দিয়েছেন, কিছু বলেননি। চতুর্থবার যখন গ্রহণ করছেন তখন মহাপ্রভু বললেন, আর কেন কালিদাস, তুমি যা চেয়েছো সেটা তো হয়েছে, আমি তো পূরণ করেছি, বারবার করে এরকম করে আমার পা ধোয়া জল খাচ্ছ কেন? তার মানেটা কি দাঁড়ালো বলুন তো? তার মানেটা দাঁড়ালো যে তুমি, আচ্ছা ঠিক আছে, তোমার মনের তীব্র বাসনা হয়েছে, তুমি আমার পা ধোয়া জল খাবে, আমি তোমাকে দিয়েছি। তুমি আমার পা ধোয়া জল 1 চুমুক দিয়েছো, 2 চুমুক দিয়েছো, 3 চুমুক দিয়েছো, আরো চাইছো কেন? তার মানে তো তোমার আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আসক্তি ছাড়তে পারোনি তুমি। আকাঙ্ক্ষাকে তো আটকে দিতে হবে। তাহলে মহাপ্রভু এর আগেই নানান বৈষ্ণব ভক্তের মুখে কালিদাসের সেবা নিষ্ঠার কথা শুনেছেন, কালিদাস যে নিজের যে দীনতা সেইটা কিভাবে রক্ষা করতেন সেগুলো শুনেছেন, এই সবটাই শুনেছেন। সেই জন্য তাকে একটা সুযোগ করে দিয়েছেন। কিন্তু এটা
বাড়াবাড়ি মনে হয়েছে তার। তা মহাপ্রভু সেখানে আর না দাঁড়িয়ে খুব দ্রুত পদক্ষেপে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেন এবং একেবারে শেষ ধাপে গিয়ে নৃসিংহদেবের বিগ্রহের সামনে দাঁড়িয়ে একটা শ্লোক বলে মন্দিরের ভেতরে ঢুকলেন, প্রণাম করলেন, তারপর ফিরে গেলেন। কিন্তু কালিদাস, তার কথা বলবার জন্য ফিরে আসবো গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভুর কথা যে কালিদাস মহাপ্রভুর পা ধোয়া জল তো খেয়েছেন, তাতেও কিন্তু মহাপ্রভুকে ছাড়ছেন না। আর মহাপ্রভু বিরক্ত হয়েছেন, তো যে মন্দিরের মধ্যে গেছেন, মন্দিরের মধ্যে গিয়ে তারপর মন্দিরে বিগ্রহ দর্শন, প্রণাম টনাম করে বাসায় ফিরে গেছেন। কালিদাস পেছনে পেছনে যাচ্ছেন, পেছনে পেছনে যাচ্ছেন, যে এত দূর থেকে এসেছি, মহাপ্রভুকে সব সময় আমি কাছে কাছে রাখবো, আমি মহাপ্রভুকে ছাড়বো না কখনো। মহাপ্রভুর পাদদক খেয়েছেন, তাতে করেও তৃপ্তি হয়নি। এটা মহাপ্রভুর কথাতেই আছে যে প্রাকৃত যে তৃষ্ণা তাতে শান্তি আসে, কিন্তু রাগাত্মিক তৃষ্ণা এটা বেড়ে যায়। তো কালিদাসের হয়তো সেইরকম কিছু একটা হয়েছে। যাই হোক, তো কালিদাস মহাপ্রভুর পেছনে 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 তার কুটিরের প্রাঙ্গণ পর্যন্ত এসেছেন। মহাপ্রভু ঘরের মধ্যে ঢুকে গেছেন, কালিদাস চত্বরে দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করে আছেন। আর কি করা যায়, অন্য কোনো একটা উদ্দেশ্য ছিল আর কি, আরো কিছু একটা করবেন মহাপ্রভুর বাড়ির মধ্যে, এরকম করে অপেক্ষা করে আছেন। চৈতন্যদেব নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই কালিদাসের মনের অভিপ্রায়টা কি, কিন্তু তিনি কাউকে কিছু বলছেন না, কালিদাসের দিকে তাকাচ্ছেনও না, নিজের মতন করে ঘরের মধ্যে ঢুকে গেছেন। আসলে কালিদাস তো মনে মনে জানতেন যে এইবার তো মধ্যাহ্ন ভোজন করবেন, এইবারে দুপুরের খাওয়া দাওয়া করবেন, এবং ওই মহাপ্রভু যা কিছু খেলেন তার যে উচ্ছিষ্ট, সেইগুলো আমি খাবো। মানে কালিদাস তো এইটাই করে এসেছেন দীর্ঘদিন ধরে, যে বড় বড় বৈষ্ণব ভক্ত যারা, তাদের উচ্ছিষ্ট নিয়ে নিজে খেয়েছেন, এইটা তার একটা আকাঙ্ক্ষা বলতে পারেন। তা চৈতন্যদেব গোবিন্দকে ডাকলেন। গোবিন্দ খাওয়া দাওয়ার পর চৈতন্যদেব ডাকলেন, গোবিন্দ এসে ওই কালিদাসের হাতে মহাপ্রভুর যা উচ্ছিষ্ট ছিল সেইটা কালিদাসের হাতে তুলে দিলেন। তো এই ভাগবতে একটা কথা আছে, ভাগবতে বলছে ভক্ত পদধূলি আর ভক্ত পদ জল, ভুক্তাভুক্ত অবশেষ তিন মহাবল। তার মানেটা কি? ভক্তের পায়ের ধুলো, ভক্তের পায়ের জল মানে পাদোদক, আর ভুক্তাভুক্ত অবশেষ অর্থাৎ যা কিছু খেয়েছেন তার যে অবশেষ, তার যেটা পড়ে রইল, এই তিনটে হচ্ছে মহাবল। কালিদাস সেটা জানতেন, তিনি যে কোনো ভাবে হোক এই তিনটেকে গ্রহণ করবেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। গানের পর ফিরে আসছি আজকের শরণাগতর শেষ পর্যায়ে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো রথযাত্রা অনুষ্ঠান হবে, খুব বেশি দিন বাকি নেই। যেরকম মহাপ্রভু প্রতি বছর করেন, যে ভক্তদের নিয়ে প্রতি বছর গুঞ্জাবাড়ি, গুন্ডিচা বলে ওরা, সেই মন্দিরটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করেন, এবং তারপর রথযাত্রার সময় তাদের নিয়ে রথের সামনে থেকে নাচ গান করতে 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 এগিয়ে যাচ্ছেন। এবং বাংলার যাত্রীরা শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত প্রায় 4 মাস ধরে মহাপ্রভুর পাশে থেকে নীলাচলের যা যা কিছু অনুষ্ঠান সেইগুলো সমস্ত দেখলেন, উপভোগ করলেন। কীর্তন হলো, নাচ গান ইত্যাদি ইত্যাদি হলো, প্রচুর ধর্মকথা হলো, প্রচুর কৃষ্ণ কথা হলো। এবারে দলের মধ্যে অনেক মহিলা ভক্ত রয়েছেন, যেমন অদ্বৈতাচার্য, তার স্ত্রী সীতা দেবী আছেন, শ্রীবাসের পত্নী মালিনী দেবী আছেন, রাঘবের বোন দময়ন্তী আছেন, আরো অনেকে।
তারা প্রত্যেকেই এখন, মেয়েদের একটা ব্যাপার আছে তো, একটু একটু রান্না করে খাও, খাওয়াতে মেয়েরা খুব তৃপ্তি পান। তো আপনারা যারা আছেন তারা সকলে খুব তৃপ্তি পান। তো সেই রকম অনেকে নিজেদের হাতে তৈরি কিছু কিছু খাবার তারা নিজেদের দেশ থেকে নিয়ে এসেছেন তাকে খাওয়াবার জন্য। তো তাদের সবাইকারই খুব ইচ্ছে যে মহাপ্রভুকে একদিন নিজের বাসায় নেমন্তন্ন করব, নিজের হাতে রান্না করব, করে ভিক্ষা দেব। তো মহাপ্রভু সকলের স্বাদ পূরণ করছেন। এই সব করতে করতে 4টে মাস দেখতে দেখতে চলে গেল। খুব আনন্দ, খুব আনন্দ, খুব আনন্দ। এই সব সময় কৃষ্ণ কথা হচ্ছে, সব সময় ধর্ম কথা হচ্ছে, সব সময় সংকীর্তন হচ্ছে। এর চেয়ে আনন্দ ভক্তদের কাছে আর কি হতে পারে? আর হচ্ছে নীলাচলে বসে প্রতিদিন জগন্নাথ দেবকে দর্শন করা হচ্ছে। কিন্তু একটা ব্যাপার ভক্তরা লক্ষ্য করছেন, সেটা হচ্ছে যে মহাপ্রভু দিনের বেলা খুব আনন্দে থাকেন, খুব হইচই করে থাকেন, খুব নাচ গান ইত্যাদির মধ্যে থাকেন, কিন্তু রাত্রিরে যখন একা হয়ে যান, কুটিরে নিঃসঙ্গ হয়ে যান, তখন সেই ঘরের ভেতর থেকে একটা গুমরে গুমরে কান্নার আওয়াজ শোনা যায়। মানে নরহরি তার কবিতায় আছে যে গম্ভীরা ভিতরে গোরা রায়, জাগিয়া রজনী পোহায়, খেনে খেনে করয় বিলাপ, খেনে খেনে রো আত, খেনে খেনে কাপ। মানে কাঁদছেন মহাপ্রভু রাত্রির বেলা, গুমরে 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 কাঁদছেন। তো পদকর্তা বাসু ঘোষ লিখছেন তার অভিজ্ঞতা, তিনি দেখেছেন নিজের চোখে যে মহাপ্রভু সিংহদ্বার ছেড়ে সমুদ্র পথে যাচ্ছেন, যেতে যেতে সবাইকে জিজ্ঞেস করছেন কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, তোমরা বলতে পারো কৃষ্ণ কোথায়, কৃষ্ণ। তো কয়েকজন সঙ্গী তার সঙ্গে সঙ্গে কীর্তন করতে করতে যাচ্ছেন, তিনি তাদের মাঝখানে আছেন, কিন্তু তার ভেতর একটা অসম্ভব অস্থিরতা। কখনো কখনো মাটিতে আছাড় খেয়ে পড়ে যাচ্ছেন, সারা শরীরে ধুলো লেগে যাচ্ছে, মুখ একটু উঁচু করে রয়েছেন, আর সেখান থেকে কিরকম একটা ফেনা বেরিয়ে আসছে। আর বাসু ঘোষ বলছেন যে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। তো ভক্তরা অনেকেই মহাপ্রভুর এই রকম বিরহ ব্যথাদুর অবস্থার ভাব দেখে খুব খুব কষ্ট পেতেন স্বভাবতই। অনেকেই বলতেন যে না না না, মহাপ্রভুর কাছে থাকবো, এই বুঝতে পারছি মহাপ্রভুর কষ্ট ক্রমশ বাড়ছে, এই সময়টা যদি কাছে থাকতে পারতাম তাহলে কত ভালোই না হতো, দেশে আর ফিরবো না, এইখানেই থেকে যাব ভাবতেন। কিন্তু ওই দেশে তো ঘর সংসার রয়েছে, আত্মীয় পরিজন রয়েছে, তারা সব গৃহস্থ মানুষ, তারাই বা কতদিন থাকতে পারেন। এবং মহাপ্রভু নিজেও তাদের বলছেন যে চাতুর্মাস্য শেষ হয়ে আসছে, এইবার তোমরা দেশে ফেরার বন্দোবস্ত করো। কিন্তু দেশে ফিরতে খুব কষ্ট হচ্ছে, মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিতে খুব কষ্ট হচ্ছে। তা মহাপ্রভু একদিন সবাইকে নিয়ে আলোচনায় বসলেন, বসে বললেন দেখো, প্রতি বছর তোমরা আমাকে দেখতে এখানে আসো, আসতে যেতে তোমাদের যে কত কষ্ট হয় তা আমি জানি, আমি বুঝতে পারি, তবু নিষেধ করতে পারি না, নিষেধ করতে চাই না, তোমরা এলে বড় আনন্দ পাই। তো নিত্যানন্দ একদিকে বসে রয়েছেন, তার দিকে তাকিয়ে বললেন, শ্রীপাদকে বলেছিলাম তুমি গৌড়ে থাকবে, সেখান থেকেই নাম প্রচার করবে, তুমি আর এখানে এসো না। শ্রীপাদ কিন্তু তবু আমাকে দেখতে এসেছেন, আচার্যদেব এসেছেন, আরো সকলে এসেছেন। এই যে ঋণ, এই ঋণ শোধ করা তো আমার পক্ষে সম্ভব নয়। শুনলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা, নীলাচলে মহাপ্রভু, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শেষ করছি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর মনে করিয়ে দিই, সামনের বৃহস্পতিবারের চিঠিপত্রের বিষয় হলো রথের মেলা। সেটা ছোটবেলায় দেখা রথের মেলা হতে পারে, বড়বেলায় দেখা রথের মেলা হতে পারে, আপনার যে কোনো রথের মেলার অভিজ্ঞতা 250 শব্দের মধ্যে আগামী মঙ্গলবার সন্ধে 6টার ভেতর আমাদের দপ্তরে পাঠিয়ে দিন।
আর কি, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজ আসামে একটা বিশেষ দিন। আসামের যে বিখ্যাত শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দির, সেই কামাখ্যা মাতার মহাপূজা এবং মহামেলা। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 7ই আষাঢ় 1432, ইংরেজির 22শে জুন 2025, রবিবার। আজ দ্বাদশী। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:23। নক্ষত্র ভরণী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। দিনের বেলা 3:48 গতে রাক্ষসগণ। রাত্রি 9:24 গতে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর আগামী মঙ্গলবারের মধ্যে রথের মেলা নিয়ে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই, সন্ধে 6টার ভেতর। রথের মেলা। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবার কথা। আজকের অনুষ্ঠান সম্পর্কে আর কি বলবো, আজ তো রবিবারের শরণাগত, মহাপ্রভুর কথা বলছি। তো সেই মহাপ্রভুর কথা বলতে গিয়ে গত রোববার যেখানে শেষ করেছিলাম, যে শিবানন্দ মহাপ্রভুর অত্যন্ত ভক্ত, এবং শুধু তাই নয়, এই যে প্রবল বিনয়, নিজেকে অতি নীচ ভাবা, হীন ভাবা, তৃণের মতন ভাবা, এই যে গুণটি তিনি আয়ত্ত করেছেন, সে গল্প আমরা বলেছি আপনাদের। তো সেই শিবানন্দ তার ছেলেকে নিয়ে এসছেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু তখন গম্ভীরায় বসে অন্যদের সঙ্গে কথাবার্তা বলছেন। তো মহাপ্রভু বলছেন, বলো কৃষ্ণ